सुन मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा। ऐ जाने तमन्ना मेरी, करता हूँ इकरार, सातों जन्म में तेरे साथ हूँगा यार। গল্পের শুরুতেই আমরা আমাদের হিরো সানকে দেখতে পাই। সান ছিল টিআইজি কোম্পানির সিইও। আজকে অফিসে যাওয়ার সময় সানের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে আমরা আমাদের নায়িকা লাকিকে দেখতে পাই। লাকি সানের কোম্পানিতে একজন অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্টের কাজ করত, আর সান নিজেই তাকে এই কোম্পানিতে অফার দিয়েছিল, কারণ তার নাম ছিল লাকি। এবার সান লাকিকে তাড়াতাড়ি করে সে অ্যাক্সিডেন্ট স্পটে আসতে বলে, কারণ সানের সাথে যে মেয়ের গাড়ির ধাক্কা লেগেছিল সে মেয়েটি তাকে অনেক বিরক্ত করছে তার ফোন নাম্বার দেওয়ার জন্য। আসলে হ্যান্ডসাম হলে যা হয় আর কি। যাক, তখনই সেখানে লাকি চলে আসে। তাই সান লাকিকে বলে মেয়েটিকে কন্ট্রোল করে তার গাড়িটা পার্ক করে অফিসে চলে আসতে। আসলে সান সবসময় সব জায়গায় লাকিকে নিয়ে যেত, কারণ সে লাকিকে তার লাকি চার মনে করত। আজকেও সান লাকিকে নিয়ে একটা বিজনেস ডিল করতে আসে। তারা যখন বিজনেসম্যানের সঙ্গে ডিল করতে যাচ্ছিল তখন লাকি একটা গাড়ির সামনে চলে আসে, তবে ঠিক সময় মতো সান তাকে ধরে ফেলে। এই জন্য লাকি তাকে ধন্যবাদ জানায়। পরের দিন লাকি অফিসে আসে না। তখন সান তার এক কর্মচারীর কাছ থেকে জানতে পারে লাকি আজ ব্লাইন্ড ডেটে গিয়েছে। এদিকে লাকিকে দেখানো হয় সে তার মায়ের ঠিক করা ছেলের সঙ্গে ডেট করতে এসেছিল। তখন সান তাকে বারবার কল করে, কিন্তু লাকি তার কলটা রিসিভই করে না। তার সাথে ডেট করতে আসা ছেলেটা এতবার কল করতে আসতে দেখে লাকিকে বলে ফোনটা রিসিভ করার জন্য। ফোন রিসিভ করলে সান লাকিকে অফিসে আসতে বলে। এই জন্য ছেলেটি লাকিকে কোম্পানি পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। লাকি এত তাড়ার মধ্যে ছিল যে সে তাকে ঠিক মতন বাইও বলতে পারে না। এবার লাকি যখন অফিসে আসে তখন সে দেখে সমস্ত কর্মচারীরা অলরেডি বাড়ি চলে গিয়েছে। তাই লাকি সানকে কল করে বলে, সবাই তো বাড়ি চলে গিয়েছে, তুমি কেন আমাকে এই টাইমে ডাকলে? তুমি কি আমার উপর রিভেঞ্জ নিচ্ছ যে আমি কাজ ছেড়ে ব্লাইন্ড ডেটে গিয়েছি? সান বলে, তুমি কি এজন্য রেগে আছো যে আমি তোমার ব্লাইন্ড ডেটটা নষ্ট করেছি? লাকি বলে, মোটেও না, আমার ব্লাইন্ড ডেটটা নষ্ট হয়নি, আমি তো এখন ওর সঙ্গে রিলেশনশিপে আছি। এটা শুনে সান তো একটু স্যাড হয়ে যায়, যা দেখে মনে হয় হয়তোবা সান তাকে মনে মনে পছন্দ করত। যাক, অন্যদিকে আমরা ইউ নামের এই কিউট ছেলেটাকে দেখতে পাই। এ হলো সানের ফ্রেন্ড। এই ছেলের ব্যাপারে যত কম শুনবা ততই ভালো, কারণ এই ছেলে হলো পাক্কা প্লে বয়। একদম জামা কাপড় চেঞ্জ করার মতো সে মেয়ে চেঞ্জ করত। তারপর সানকে দেখা যায় সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল লাকি তাকে রিজাইন দিয়ে চলে যাচ্ছে। এই দেখে হঠাৎ করে ঘুম থেকে উঠে সান তো দেখে ইউ তার পাশে শুয়ে আছে। ইউকে এখানে দেখে সান তো তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় আর বলে, তুই এখানে কি করছিস? ইউ বলে, কালকে আমি অনেক ড্রাঙ্ক ছিলাম, তাই তোমার বাড়িতে চলে এসেছি। সান বলে, কি তুই ড্রাঙ্ক ছিলিস? এতে ইউ বলে, আরে চিন্তা করো না, আমি আমার 28টা গার্লফ্রেন্ডের কসম খেয়ে বলছি আমি তোমার বাড়িতে একবারও বমি করিনি। আসলে এই ছেলে ড্রাঙ্ক হয়ে এসে সানের বাড়িতে বমি করে একদম নোংরা করে ফেলতো। এই কারণেই সান ড্রাঙ্কের কথা শুনে এভাবে জিজ্ঞাসা করেছিল। যাক, এখানে সান আরো বলে, আগের মাসে তো তোর 26টা গার্লফ্রেন্ড ছিল, এরই মধ্যে আরো 2টা জুটিয়ে ফেলেছিস। ইউ বলে, আরে ভাই, জীবনটা অনেক ছোট, আমি যদি সারা জীবন একটা মেয়ের পিছনেই দৌড়ে বেড়াই তাহলে আমি আমার জীবনটাকে এনজয় করব কখন? সান বলে, তোর নাটক করা হলে তুই এবার আমার বাড়ি থেকে বের হ। তারপর সান ইহুকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরের দিন লাকি তার নিউ গেমের প্রেজেন্টেশন দেয়। সবাই তার এই আইডিয়া শুনে অনেক খুশি হয়, কিন্তু সান তাকে কিছুই বলে না। এবার লাকি বাইরে আসলে বাকি কর্মচারীরা তাকে জিজ্ঞাসা করে তার মিটিং কেমন ছিল। লাকি বলে, সবাই আমার প্রেজেন্টেশনে খুবই খুশি হয়েছে, কিন্তু বস এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। লাকি এখানে সানকে নিয়ে অনেক আজেবাজে কথা বলছিল। তখনই সান তার পিছনে চলে আসে। এখানের কর্মচারীরা তো তাকে ইশারা দিয়ে বলে, তোমার পিছনে বস। এটা বুঝতে পেরে লাকি টপিকটাকে চেঞ্জ করে অন্য কথা বলে, কিন্তু ততক্ষণে সান
তো যা শোনার তা শুনেই ফেলেছিল। জ্যাক এবার সান লাকিকে তার ক্যাবিনে ডাকে। লাকি ভাবে সান হয়তো তাকে আজকে অনেক বকবে, কিন্তু সান তাকে তার রিলেশনশিপটা এখন কেমন চলছে সে বিষয়ে জিজ্ঞাসা করে। লাকি বলে আমরা দুজনে আজকে আবারও ডেটে যাব। এটা শুনে সানের মুখটা তো একদম চুপসে যায়, কিন্তু সে লাকিকে কিছুই বলে না। তারপর সান যখন নিচে আসে তখন সে দেখে লাকি সেই ছেলেটির সঙ্গে কোথাও যাচ্ছে, আর এই ছেলেটার নাম হলো চুরান। এদিকে লাকি আর চুরান দুজনে সিনেমা দেখতে যাচ্ছে। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লাকি যখনই সানের সঙ্গে সিনেমা দেখতে আসতো তখন লাকিকে পপকর্ন এবং টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হতো। এইসব কথা ভেবে লাকি যখন হাসছিল তখন সে দেখে চুরান অলরেডি ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে সান তার বোনের সঙ্গে দেখা করতে আসে আর জিজ্ঞাসা করে তুই কি চুরানের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিস? এতে তার বোন তাকে কিছুই বলে না, কারণ তাদের ব্রেকআপটা সানের জন্যই হয়েছিল। অন্যদিকে লাকি আর চুরানকে দেখানো হয় চুরান লাকির কাছে এসে সরি বলে এভাবে ঘুমিয়ে পড়ার জন্য। লাকি বলে কোনো ব্যাপার না, পরের দিন আমরা আবারও একটা মুভি দেখতে যাব। চুরান বলে তাহলে তুমি আমার বাড়িতে চলে এসো, আমরা দুজনে মিলে ডকুমেন্টারি ফিল্ম দেখব। লাকিও রাজি হয়ে যায়। পরের দিন লাকি চুরানের বাড়িতে আসে। সেখানে লাকি তার পরিবারের সঙ্গে যখন ডিনার করছিল তখন সান তাকে কল করে বলে আমাদেরকে একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যেতে হবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। লাকি যখন সেখান থেকে যাবে তখন চুরানের মা তাকে একটা বালা দেয়। লাকি এটা নিতে চাইছিল না, তবু চুরানের মা তাকে জোর করে এটা পরিয়ে দেয়। তারপর বিজনেস ডিল করার জন্য সানকে একটি জায়গায় ডাকে। এদিকে চুরান যখন লাকিকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসছিল তখন তার সঙ্গে সানের বোন শ্যানের দেখা হয়ে যায়। চুরান তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? শ্যান বলে আমি তোমার নতুন গার্লফ্রেন্ডকে দেখতে এসেছিলাম, যার কারণে তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে। আসলে তারা আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল আর কি। এখন কেন তাদের মধ্যে ব্রেকআপ হলো তা তো আমরা পরেই জানতে পারবো। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারবেন। এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম এবং রিয়েল টাইম গেমিং রয়েছে, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং আশ্চর্যজনক বহু পুরস্কার জিততে পারেন। এই অ্যাপের অ্যাম্বাসাডর সাকিবুল হাসান, তার সঙ্গে যুক্ত হতে আপনি পেতে পারেন বিশেষ অফার এবং সুযোগ। এই গেমটি খেললে সবাই দারুণ এনজয় করে, তাই যদি আপনি এটি ট্রাই না করে থাকেন তাহলে মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রোমো কোডটি ব্যবহার করে সাইন আপ করলে 1,73,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন পেতে পারেন। আর জিতা টাকা আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজে তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। অন্যদিকে লাকিকে দেখানো হয় ইন্টারনেটে প্রবলেম থাকায় লাকি ঠিকমতো লোকেশনটাকে ট্র্যাক করতে পারছিল না। তখন সেখানে কিছু গুন্ডা চলে আসে, তারা লাকিকে জোর করে তাদের গাড়িতে তুলছিল। লাকি তো কোনো মতে তার প্রাণটা বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্য সিনে দেখা যায় সান লাকির জন্য অনেক চিন্তা করছিল যে সে এখনো পর্যন্ত কেন এলো না। তখনই সানকে পুলিশ স্টেশন থেকে কল করে জানানো হয় লাকি পুলিশ স্টেশনে রয়েছে। এই কথা শুনে সান তো তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। এখানে সানকে দেখে লাকি তো তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। পুলিশ অফিসাররা সানকে বলে যে এভাবে রাতের বেলা তার গার্লফ্রেন্ডকে একা ছাড়া তার একদমই উচিত হয়নি। তখন লাকি বলে ও তো আমার বয়ফ্রেন্ড না, উনি হলো আমার বস। পুলিশ বলে কিন্তু সানকে দেখে মনে হচ্ছিল সে তোমার বয়ফ্রেন্ড। যাক, এবার তারা এখান থেকে বের হয়ে যখন বাসায় ফিরছিল তখন লাকি তার পায়ে ব্যথার জন্য হাঁটতে পারছিল না। আসলে গুন্ডাদের কাছ থেকে পালানোর সময় লাকি তার পায়ে চোট পেয়েছিল। আর এখন কি আর করার, বসকেই তার লাকি কর্মচারীকে তার ঘাড়ে তুলে নিতে হয় এবং বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হয়। কিন্তু এখানে আসার পর আরেক সমস্যা শুরু হয়ে যায়। লাকি তার চাবিটা হারিয়ে ফেলেছিল, তাই সান তাকে খুশি মনেই নিজের বাড়িতে নিয়ে আসে। যাক, এবার সান অনেক যত্ন করে লাকির পায়ে মলম লাগিয়ে দেয় আর তাড়াতাড়ি লাকিকে তার বেডে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে। কিন্তু লাকির কাছে এসব বেশ অস্বস্তিকর মনে হচ্ছিল, কারণ এটা তার বসের বেডরুম ছিল। তবে কিছুক্ষণ অস্বস্তি ফিল করে
পরে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সানের বোন তার বাসায় চলে আসে, যা দেখে সান তো তাড়াতাড়ি করে লাকিকে কোলে তুলে নিয়ে নিজে সহ একটি আলমারিতে লুকিয়ে পড়ে, কারণ তার বোন আর ভাগ্নি সেখানে এসেছিল তার সাথে দেখা করতে। এখন তার বোন যদি লাকিকে এখানে দেখে ফেলে তাহলে তো সে তাদেরকে নিয়ে ভুল ভাববে, এই জন্যই সে এই কাজ করে। কিন্তু শেষ রক্ষার হয় না, শ্যান তাদেরকে দেখিয়ে ফেলে। এখানে লাকিকে দেখে শ্যানের মনে পড়ে যায় যে কালকে চুরান এই মেয়েটির সঙ্গেই ছিল। এবার সান তার বোনকে সবকিছু এক্সপ্লেন করতে শুরু করে যে সে যেমনটা ভাবছে তেমন কিছুই না, এরকম বিভিন্ন কথা। তবে লাকি তো প্রথম থেকেই শ্যানকে সানের গার্লফ্রেন্ড ভাবতো। এখন শ্যানের ছেলেকে দেখে লাকি ভাবে এটা হয়তো সানের অবৈধ সন্তান। ওভারথিং এর বাই লিমিট থাকা দরকার। অন্য মানুষকে নিয়ে এত বেশি ওভারথিং করা একদমই ঠিক না। যাক, লাকি আর বেশি কিছু না ভেবে সেখান থেকে অনেকটা পালিয়ে যায়, মানে চলে যায় আর কি। তবে শ্যান তার গাড়ি নিয়ে এসে লাকিকে বলে গাড়িতে উঠতে। শ্যান তাকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। তারা যখন গাড়িতে ছিল তখন শ্যান লাকিকে জিজ্ঞাসা করে, তোমার বয়ফ্রেন্ড কি জানে যে তুমি কাল রাতে তোমার বসের বাড়িতে ছিলে? লাকি বলেন না, এখনো পর্যন্ত চুরানকে এ কথাটা বলে ওঠার সুযোগ হয়ে ওঠেনি। পরে অফিসে এসে লাকি তার ফ্রেন্ড ইয়ের সঙ্গে চ্যাট করছিল আর বলছিল সান আর তার গার্লফ্রেন্ডের একটা অবৈধ সন্তানও আছে। সে আরো লেখে যে আমি জানতাম না যে বস এরকম টাইপের একটা মানুষ, কিন্তু বেচারি লাকি মেসেজটা ভুল করে গ্রুপ চ্যাটে সেন্ড করে দেয়। ফলে সমস্ত কর্মচারীরা এমনকি সানও এই মেসেজ দেখে ফেলে। তখনই সান লাকিকে তার কেবিনে আসতে বলে। লাকি তো এবার অনেক বেশি ভয় পেয়ে যায়, আর ভয় পাওয়ারই কথা। বসকে নিয়ে এরকম বাজে কথা রটানোর পর কেই ভয় পাবে না। এখন লাকি তো ভাবতে থাকে এবার তার চাকরি শেষ, আর কোনো রক্ষা নেই। সে কেবিনে এসে সানকে সরি বলতে থাকে। তবে সান তাকে কিছু না বলে শুধু বলে একটা কফি বানিয়ে নিয়ে আসতে। লাকি যখন কফিটা নিয়ে আসে তখন ভুল করে কফিটা আবার পড়ে যায়। এতে সান রেগে গিয়ে বলে, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি এবার বাড়ি যাও। লাকি ভাবে সান হয়তো তাকে ফায়ার করে দিচ্ছে। লাকি তার কাছে অনেকবার সরি বলে যে আমি আর কোনোদিনও এরকম গসিপ ছড়াবো না। তখনই সেখানে এমি আসে। এমি সানকে মিটিং এ অ্যাটেন্ড করতে বলে। সান তখন লাকিকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এখানে লাকি দেখে সান তার ল্যাপটপটা নিয়ে যেতে ভুলে গিয়েছে। তাই লাকি তার পায়ের এই অবস্থা নিয়ে সিঁড়ি দিয়ে নেমে সানকে তার ল্যাপটপটা দিয়ে আসে। কিন্তু আমার কথা হলো, লিফট থাকতে সিঁড়ি ব্যবহার করতে হবে কেন এরকম ভাঙা পা নিয়ে? যাক, এটা হলো ড্রামা, তাই এসব কিছু সহ্য তো করতেই হবে। এবার সানকে তার ল্যাপটপটা দিয়ে লাকি বারবার সানের কাছে ক্ষমা চায়। সান বলে, তোমার পায়ের অবস্থা একদমই ভালো নেই, তুমি এখন বাড়ি যাও, আর তোমাকে কয়েকদিন অফিসেও আসতে হবে না, তুমি অনলাইনের মাধ্যমে কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট রাখবে। এটা শুনে তো লাকি অনেক বেশি খুশি হয়ে যায় যে সান তাকে ক্ষমা করে দিয়েছে। সে খুশিতে এক প্রকার লাফাতে শুরু করে। যাক, পরের দিন অফিসের কাজে সান লাকির সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। তখন লাকির মা সেখানে আসে আর বলে, চুরান তোর সঙ্গে দেখা করতে এসেছে, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এখানে লাকি তো তার কলটা কাটতেই ভুলে যায়। ফলে সান তখনও লাইনেই ছিল। এবার চুরান আসলে লাকি তাকে কাল রাতের সব ঘটনা খুলে বলে যে আমি কাল রাতে বসের বাড়িতে ছিলাম, তবে তুমি কোনো প্যারা নিও না, আমাদের মধ্যে ওইসব কিছু হয়নি। চুরান বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরে চুরান যখন সেখান থেকে চলে যায় তখন লাকি দেখে তার বস তো এখনো লাইনেই রয়েছে। এই দেখে লাকি সানকে বলে, বস আপনি এভাবে আমার পার্সোনাল কথা শুনতে পারেন না। সান বলে, আচ্ছা তাই নাকি? তুমি যদি আমার পার্সোনাল কথা গ্রুপ চ্যাটে সেন্ড করতে পারো তাহলে আমি কেন তোমার পার্সোনাল কথা শুনতে পারবো না? এই কথা শুনে লাকি তো আর কিছুই বলতে পারে না, সে একদম চুপ হয়ে যায়। যাক, পরের দিন লাকি আর চুরান আবারও যখন ডেট করতে যাচ্ছিল তখন চুরান শ্যানকে অন্য একটা ছেলের সঙ্গে দেখে। চুরান ভাবে শ্যানের ছেলের বাবা হয়তো এই লোকটাই। আর এখন নিজের এক্স গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলের সাথে দেখে চুরান তো অনেকটা রেগে স্পিডে গাড়ি চালাতে থাকে। আর হঠাৎ করে যখন সে ব্রেক মারে তখন লাকির হাতে থাকা যে বালাটা চুরানের মা দিয়েছিল সেটা ভেঙে যায়। বালাটা ভেঙে যাওয়ার জন্য লাকি চুরানকে সরি বলে। চুরান তখন বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে লাকি তো একদম অপ্রস্তুত হয়ে যায়, যা দেখে চুরান বলে, সরি হঠাৎ করে তোমাকে এভাবে প্রপোজাল করার জন্য।
তারপর লাকি তার বাড়িতে চলে আসে আর তার এক কাজিন সিস্টারকে বলে চূড়ান আজকে আমাকে প্রপোজাল করেছে। কাজিন বলে তাহলে আর দেরি না করে এবার বিয়েটা করেই ফেল। এবার লাকিকে তার কাজিন জোর করে ওয়েডিং ড্রেস দেখতে নিয়ে যায়। এখানে লাকি একটা ওয়েডিং ড্রেস পরলে কাজিন তার কিছু ছবি তোলে আর সে ছবি সানকে চূড়ান ভেবে সেন্ড করে দেয় আর লিখে দেয় আমি তোমাকে বিয়ে করব। কিন্তু সেটা তো চূড়ানের নাম্বার ছিলই না, সেটা ছিল সানের নাম্বার। এদিকে সান তো লাকির কাছ থেকে এমন একটা মেসেজ পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। যাক, পরের দিন অফিসের সবাই মিলে বাসে করে একটা ট্রিপে যাচ্ছিল। লাকি বাসে ওঠার পর বাসটা হঠাৎ করে ছেড়ে দিলে সে তো সানের উপর পড়ে যায়। তারপর তারা হোটেলে চলে আসে। এখানে শ্যান সানের সঙ্গে চিপকে চিপকে কথা বলে। তাদের দুজনকে এত ক্লোজ দেখে সবাই তো ভাবে সে হয়তো সানের গার্লফ্রেন্ড। তারপর শ্যান যখন লাকির সঙ্গে কথা বলছিল তখন সান শ্যানকে নিজের বোন বলে ডাকতে থাকে। এটা শুনে সবাই তো একদম অবাক। শ্যান এবার সানকে বলতে থাকে তুমি খুবই বিরক্তকর, একদম বোরিং, এত তাড়াতাড়ি বলে ফেললে যে আমি তোমার বোন। ভেবেছিলাম আর একটু এদের সঙ্গে মজা করব, তুমি তো সবকিছু ভেস্তে দিলে। যাক, এবার তারা যখন হোটেলের দিকে আসে তখন শ্যান চূড়ানকে দেখতে পায়। চূড়ান তো এখানে সান আর শ্যানকে দেখে লাকিকে বলে এই কি তোমার বস? লাকি বলে হ্যাঁ, কিন্তু তোমরা কি আগে থেকে একে অপরকে চিনতে? তখন তারা দুজনে কিছুই বলে না। পরে রাতের বেলায় সবাই অনেক মজা করে গেমস খেলে এবং ড্রিঙ্কস করে সময়টাকে এনজয় করে। এখানে শ্যান ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়, তাই সান শ্যানকে তার রুমে পৌঁছে দিচ্ছিল। ওই টাইমে সান দেখে লাকি অনেক সাজুগুজু করে কোথাও একটা যাচ্ছে। এমি আর ইও এখানেই ছিল। তারা সানকে জিজ্ঞাসা করে আচ্ছা বস বলেন তো লাকি কেসকে কেমন লাগছে? সান বলে একদম শাকচুনির মতো লাগছে, এত বাজেভাবে কেউ সাজে? এই বলে সে চলে যায়। বেচারি লাকি তো এই কথা শুনে তাড়াতাড়ি করে রুমে এসে তার ড্রেসটা চেঞ্জ করে ফেলে আর মন খারাপ করে বসে থাকে। আসলে চূড়ানি তাকে ড্রেসটি দিয়ে পড়তে বলেছিল, কারণ তারা একসাথে রোমান্টিক কিছু সময় কাটাতে চাইছিল। এবার চূড়ানি সে লাকিকে বলে তুমি এখনো তৈরি হওনি? লাকি বলে আমি ওই ড্রেসটাতে কমফর্ট ফিল করছিলাম না, তাই খুলে ফেলেছি। তারপর এভাবেই তারা দুজন একটা রোমান্টিক সং লাগিয়ে ডান্স করতে থাকে। চূড়ান যখনই লাকিকে কিস করতে যাবে তখন শ্যানের কথা মনে পড়ে যায়। তাই চূড়ান বলে বিয়ের আগে আমাদের এসব করা ঠিক হবে না। এই কথা শুনে লাকি তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়, কারণ সে তো কিস করার জন্য একদম রেডি হয়ে নিজের মুখটাকে এগিয়ে দিছিল। কিন্তু এ পোলা তো এখনো তার এক্সকেই ভুলতে পারেনি। যাক, এবার লাকি আর কিছু না বলে তাড়াতাড়ি করে বাহিরে সুইমিং পুলের কাছে চলে আসে। সেখানে আবার সানও বসেছিল। এবার সান লাকিকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি চূড়ানকে ভালোবাসো? লাকি বলে ভালোবাসি কিনা জানি না, তবে চূড়ান তো খুবই ভালো একটা ছেলে, তাকে ভালো না লাগারও কোনো প্রশ্ন ওঠে না। সান বলে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে সত্যিকারের ভালোবাসে সেটা পরীক্ষা করার জন্য আমার কাছে একটা উপায় আছে। এই বলে সে লাকিকে কিস করতে যায়। এখানেও লাকি তার চোখ দুটো বন্ধ করে ফেলে। এই দেখে সান বলে তোমার কি কিছু ফিলিংস হচ্ছে? লাকির মনে অন্যরকম ফিলিংস আসলেও সে সানকে বলে মোটেও এরকম কিছু না। সান বলে তাই? সত্যি যদি তাই হতো তাহলে তুমি তোমার চোখটা এমন ভাবে বন্ধ করতে না, উল্টো তুমি আমাকে একটা থাপ্পড় মেরে বাধা দিতে। কিন্তু লাকি সানের কথা মানে না। আর এ নিয়ে তারা দুজন তর্ক করতে করতে একটা সময় লাকি তো পানিতে পড়ে যায় আর সে আমাদের সানের ওপর প্রচন্ড রেগে যায়। অন্যদিকে শ্যানের ছেলে কিচেন থেকে চকলেট নিতে গিয়ে নিচে পড়ে যায়, যার কারণে তার পা ভেঙে যায়। এটা শুনে শ্যান আর চূড়ান তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। সেখানে চূড়ানের মাও ছিল। তিনি তখন শ্যানকে বলে আমি তোমাকে আর তোমার ছেলেকে কোনোদিনই মেনে নিব না। তিনি কেন শ্যানকে এ কথা বলল এটা তো তোমরা পরেই জানতে পারবে। এদিকে সান যখন জানতে পারে তার ভাগ্নের পা ভেঙে গিয়েছে তখন সে হসপিটালে চলে আসে। তার ভাগ্নের অবস্থা খারাপ থাকার জন্য সান এমিকে কল করে তার ল্যাপটপ এবং ফাইলগুলোকে হসপিটালে নিয়ে আসতে বলে। কিন্তু এমির একটা ইমার্জেন্সি কাজ থাকার কারণে সে লাকিকে হসপিটালে পাঠায়। এবার হসপিটালে এসে
লাকি সানকে কল করে বলে, বস আপনি কোন ফ্লোরে আছেন? কিন্তু হসপিটালে চুরান থাকার কারণে সান লাকিকে বলে, তোমাকে আর উপরে আসতে হবে না, আমি নিজেই নিচে নেমে আসছি। তারপর সানকে তার ল্যাপটপটা দিয়ে লাকি যখন চলে যাচ্ছিল তখন চুরান সেদিক দিয়ে যাচ্ছিল। এটা দেখে শান্ত বাহানা করে লাকিকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যায় যাতে সে চুরানকে দেখতে না পায়। আসলে চুরানের এক্স গার্লফ্রেন্ড ছিল শ্যান। এই ব্যাপারে সান লাকিকে জানাতে চাচ্ছিল না। পরের সিনে দেখা যায় লাকি আর চুরান রাতের বেলা ডিনার করতে আসে। সেখানে চুরানের এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। সে অনেকটা ড্রাঙ্ক ছিল, তাই লাকিকে বলে দেয় যে তুমি আমার বন্ধুর ভালোভাবে যত্ন নিও যাতে সে তার ফার্স্ট লাভকে ভুলতে পারে। এটা শুনে লাকি তো পুরা শকড হয়ে যায় যে সে এরকম কথা কেন বলছে। পরের দিন চুরান আবারও হসপিটালে শ্যানের ছেলেকে দেখতে আসে আর তাদের জন্য রাতের খাবার রেখে যায়। শ্যান যখন নার্সের কাছ থেকে জানতে পারে যে চুরান তাদের জন্য ডিনার রেখে গিয়েছে তখন সে তো একটু অবাক হয়। যাক, তখন আবার বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই শ্যান চুরানকে ছাতা দিতে আসলে সেখানে দেখে চুরান আর তার মা কথা বলছে। মা চুরানকে বলে সে যদি প্রতিদিন শ্যানদেরকে এভাবে দেখতে হসপিটালে আসে তাহলে লাকি তাকে ভুল বুঝতে পারে, তাই সে যেন প্রতিদিন এভাবে আর হসপিটালে না আসে। এটা শুনে শ্যানের মনটা তো প্রচন্ড খারাপ হয়ে যায়, তাই সে ছাতাটা না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন চুরান তার মায়ের কথায় লাকিকে নিয়ে তাদের ওয়েডিং ড্রেস চুজ করতে আসে। কিন্তু ওই সময় শ্যান বারে বসে ড্রিঙ্কস করছিল। তার কারণ সে জানতে পেরে গিয়েছে যে আজকে চুরান লাকিকে প্রপোজাল করবে। এদিকে সান যখন তার ভাগ্নের কাছে ছিল তখন সান সেখানে একটা ঘুমের ওষুধ দেখতে পায়। ভাগ্নে বলে মা রোজ ঘুমাবার আগে এ ওষুধটা খায়। অন্যদিকে শ্যান তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে সানকে কল করে আর বারে আসতে বলে। সান তখন চুরানকে কল করে, তবে চুরান ওই টাইমে বাইরে থাকার জন্য লাকি তার ফোনটা পিক করে। এখানে সান জানতো না যে লাকি চুরানের ফোনটা রিসিভ করেছে। এবার সান তো অনেকটা রেগে চুরান ভেবে লাকিকে বলতে থাকে শ্যান ডিপ্রেশন হয়ে রোজ ঘুমের ওষুধ খায়, এখন তোমাকে শ্যান অথবা লাকির মধ্যে একজনকে চুজ করতে হবে। তখনই চুরান আসলে লাকি চুরানকে সানের বলা সবগুলো কথা বলতে থাকে। এইসব কথা শুনে চুরান তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যায়। আর লাকিও বুঝতে পারে যে চুরান আর শ্যানের মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে। পরের সিনে দেখা যায় চুরান শ্যানের কাছে এসে বলে আমি লাকির সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি, কিন্তু শ্যান তার কথা শুনে না আর সেখান থেকে চলে যায়। বাইরে গিয়ে চুরান শ্যানকে জড়িয়ে ধরে আর তার কাছে ক্ষমা চায়। এই দৃশ্য আবার দূর থেকে লাকি দেখে ফেলে। আসলে লাকিও চুরানের পিছু করতে করতে এই অবধি চলে এসেছিল। তখন এই সান সেখানে এসে লাকির সামনে ছাতা ধরে বলে তুমি এখানে কি করছো? লাকি বলে আমি আমার ফার্স্ট লাভের এন্ডিংটা দেখতে এসেছিলাম। সান বলে চুরান তোমার ফার্স্ট লাভ ছিল না। লাকি রেগে বলে তুমি যদি আগে থেকে এ ব্যাপারে সব জানতে তাহলে আমাকে কেন বলনি, কেন সবকিছু লুকিয়েছিলে? সান বলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কারণ তোমার কষ্ট পাওয়া আমি দেখতে পারতাম না। লাকি বলে কিন্তু এখন তো আমি আরো বেশি কষ্ট পাচ্ছি। এই বলে লাকি সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। সানও তার পিছনে পিছনে আসে আর তাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু লাকি তার গাড়িতে ওঠে না। সান বলে তুমি যদি গাড়িতে না ওঠো আমি কিন্তু তাহলে তোমার স্যালারি থেকে টাকা কেটে রাখবো। এই শুনে লাকি তো গাড়িতে জোরে একটা কিক মারে আর চুরানের কথা ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে লাকি সানকে ইগনোর করতে শুরু করে। সে অফিসে এসে কাজের এক্সকিউজ দিয়ে সানের থেকে দূরে দূরে থাকে। সান তো বারবার লাকির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু লাকি তাকে পাত্তাই দেয় না। তারপর সান লাকিকে তার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে বলে। লাকি তখন কফিতে চিনির বদলে নুন দিয়ে দেয়। সান যখন টেস্ট করে তখন তো সে বলতে থাকে তুমি নুন কেন দিয়েছো? লাকি বলে আসলে স্যার চিনি শেষ হয়ে গিয়েছিল তো, তাই আমি বুদ্ধি করে চিনির বদলে নুন দিয়ে কফি বানিয়ে নিয়েছি। এইভাবে তাদের মধ্যে ঝগড়াঝাটি চলতেই থাকে। পরের দিন রাতের বেলায় অফিসের সবাই মিলে ডিনারে আসে। সকল কর্মচারীরা সানকে ধন্যবাদ জানায় তাদেরকে ট্রিট দেওয়ার জন্য। সান তখন লাকির দিকে তাকিয়ে বলে
এটা আসলে আমার আইডিয়া ছিল না, এটা লাকির প্ল্যান ছিল। এই জন্য কর্মীরা তো লাকিকে ধন্যবাদ জানায়। লাকি বুঝতে পারে না সান কেন তাকে ক্রেডিট দিচ্ছে, কারণ এখানে সানই সবাইকে নিয়ে এসেছিল, লাকির কোনো প্ল্যান ছিল না। যাক, এবার ডিনার শেষ করে সবাই যখন বাড়ি ফিরছিল তখন সান লাকিকে বলে, আমার ড্রাইভার এখনো আসেনি, তাই চলো আমরা এই জায়গাটি একটু ঘুরে দেখি। লাকিও রাজি হয়ে যায়। এবার হাঁটতে হাঁটতে লাকি সানকে সরি বলে তার সঙ্গে এতদিন এরকম রুডলি ব্যবহার করার জন্য। ফলে তাদের মধ্যে মান অভিমান অনেকটাই কমে যায়। এদিকে চুরান যখন সেন আর তার ছেলেকে দেখছিল তখন তার মা বলে, আমি আর তোদের ব্যাপারে ইন্টারফেয়ার করব না, তোর যা ইচ্ছা তুই এখন সেটাই করতে পারিস। তারপর আমাদের একটি আননোন পার্সনকে দেখানো হয়, সে শ্যানের ছেলের ডিএনএ টেস্ট করাচ্ছিল। টেস্ট করে সে জানতে পারে শ্যানের ছেলের বাবা হলো চুরান। অন্যদিকে লাকিকে আমরা একটা বারে দেখতে পাই। এখানে লাকির সঙ্গে ইউর দেখা হয়। ইউ তো লাকিকে চিনতে পারে, কিন্তু লাকি তাকে চিনতে পারে না। আর আমরা তো আগে থেকেই জানি যে ইউ ছেলেটা কোন লেভেলের প্লে বয়, তো স্বভাবগতভাবে এখানে সে লাকির সঙ্গেও ফ্ল্যাট করতে শুরু করে। লাকি তো ইউকে খারাপ ছেলে ভেবে তার মাথায় হিট করে এখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা ইউকে হসপিটালে দেখতে পাই। ইউ সানকে কল করে বলে, তোমার লাকি আমার মাথার অবস্থা খারাপ করে দিয়েছে, তুমি এখনই হসপিটালে এসে বিল দিয়ে যাও। যাক, এবার সান লাকিকে সাথে নিয়ে ইউকে দেখতে আসে। লাকি তো ইউকে দেখে বলতে থাকে, আরে এই বদমাইশটা এখানেও, ও তো কাল আমাকে কিডন্যাপ করতে এসেছিল। সান বলে, এ কোনো কিডন্যাপার না, সে তো হলো আমার বন্ধু ইউ। তখন ইউ বলে ওঠে, তুমি কি পাগল? আমাকে দেখে কোন দিক দিয়ে তোমার কিডন্যাপার মনে হয়? লাকি তো এই কথা শুনে অনেকটা এম্বারেস হয়ে ইউকে সরি বলে আর তার সমস্ত বিলও পে করে দেয়। এদিকে শ্যানকে দেখা যায়। সে যখন তার বেকারিতে আসে তখন সে জানতে পারে একজন লোক ওই কেকের অর্ডার দিয়েছে যেটা শ্যান তার হাজবেন্ডের জন্য বানাতো। তখন শ্যান তো তাড়াতাড়ি করে ওই ব্যক্তির দেওয়া অ্যাড্রেসে চলে আসে। তারপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে শ্যানের হাজব্যান্ড লিং এর একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। শ্যান যখন হসপিটালে তাকে দেখতে আসে তখন দেখে তার হাজব্যান্ড সেখান থেকে চলে গিয়েছে। তারপর থেকে শ্যানের সঙ্গে তার হাজব্যান্ডের আর কোনো যোগাযোগ নেই। এখান থেকে সিন আবারও বর্তমানে আসে। শ্যান তার হাজব্যান্ডের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করে সে এত বছর পর কেন আবারও তার জীবনে ফিরে এসেছে। লিং বলে, আমি দেখতে এসেছিলাম যে তুমি আমাকে এখনো মনে রেখেছো কিনা। শ্যান বলে, অনেক বছর হয়ে গিয়েছে, এখন আর আমার অতীতের কোনো কথাই মনে নেই। এই বলে শ্যান সেখান থেকে চলে যায়। তবে লিংও তার পিছু পিছু যায়। তারপর শ্যান তার ছেলেকে নিতে স্কুলে আসে। এখানে তার সঙ্গে লিংও আসে। লিং শ্যানের ছেলে সাহসীকে তার দিকে টেনে বলে, আমি তোমার বাবা। কিন্তু সাহসী তার কাছে যায় না। তারপর সাহসী চুরানকে কল দিয়ে বলে, আমার বাবা ফিরে এসেছে, তাই তুমি তাড়াতাড়ি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাও। এটা শুনে চুরান তো পুরাই অবাক হয়ে যায়। পরের দিন সান একটা বিজনেস ট্রিপে যাবে, তাই ইউকে তার কোম্পানির ইনচার্জ বানিয়ে যায়। ইউকে দেখে এমি এক কর্মচারীকে বলে, ছেলেটা কত হ্যান্ডসাম তাই না? কর্মচারী বলে, তুমি এই ছেলের থেকে দূরে থাকো, কারণ এই ছেলে মেয়ে পটানোর 1 নম্বর প্লেয়ার। অন্যদিকে ইউ লাকিকে ড্রয়ার থেকে একটা ফাইল বার করতে বলে। লাকি যখন ড্রয়ার খোলে তখন সে একটা নকল সাপ দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিল্লাতে শুরু করে। ইউ বলে, আরে এভাবে চিল্লাইও না, এটা তো নকল একটা সাপ, আমি তো তোমার সঙ্গে একটুখানি মজা করছিলাম, এত ভয় পাওয়ার কি আছে। লাকি তো রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা লাকি আর ইউ যখন কাজ করছিল তখন কারেন্ট চলে যায়। ইউ তখন লাকিকে বলে, আমার কেবিন থেকে আমার ল্যাপটপটা আনতে হবে, তুমি আমার সাথে চলো, কারণ আমি অন্ধকারে খুবই ভয় পাই, মনে হয় ভূত থাকে। লাকি তার সঙ্গে যায়। ল্যাপটপ নেওয়া হয়ে গেলে ইউ লাকিকে বলে, তুমি কি আমাকে বেসমেন্ট অবধি ছেড়ে দিয়ে আসবে? লাকিও রাজি হয়ে যায়। অন্যদিকে সান যে রেস্টুরেন্টে ছিল সেখানে কিছু ছেলে মেয়েদেরকে বিরক্ত করছিল। একটা মেয়ে তাদেরকে খুবই মারে, তবে তারা যখন সে মেয়েটাকে মারতে যাবে তখনই সান এসে তাকে বাঁচিয়ে নেয়। সান দেখে সে আর কেউ নয় বরং তার কলেজ ফ্রেন্ড ইউজি। মারামারি করার সময় মেয়েটার জুতা ছিঁড়ে যায়, তাই সে সানের সাথে তার রুমে এসে তার জুতাটা ঠিক করছিল আর সান যায় ফ্রেশ হতে। এমন সময় এমি সানকে কল করে। সান না থাকার কারণে ইউজি ফোনটা পিক করে। এমি ভাবে এই মেয়েটি হয়তো সানের সঙ্গেই রয়েছে। তারপর তো এমি লাকিকে এসে বলে, তুমি কি জানো
আমি যখন কাল রাতের বেলা বসকে ফোন করেছিলাম তখন একটা মেয়ে ফোন ধরেছিল। বস মনে হয় ওই মেয়েটাকে সঙ্গে করে সেখানে নিয়ে গিয়েছে। এই শুনে লাকি বলে, আমাদের বস এত খারাপ। যাক, পরের সিনে দেখা যায় ইউ যখন তার নিউ প্রজেক্ট লঞ্চ করার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল তখন একটা লোক এসে বলে দুজন মেয়ে মেকআপ রুমে খুব ঝামেলা করছে। ইউ তখন লোকটাকে প্রজেক্টের চিপ দিয়ে মেকআপ রুমে যাচ্ছিল। তখন তার এক্স গার্লফ্রেন্ড তাকে জড়িয়ে ধরে এবং একটা রুমের মধ্যে লক করে দেয়। ইউ ঠিক সময় মতো না আসার জন্য তার কর্মচারী প্রজেক্টটা শুরু করে দেয়, কিন্তু তারা ভুল করে অন্য একটা প্রজেক্ট অন করে দেয়। এতে ওই লোকটা তো রেগে গিয়ে কোম্পানির সঙ্গে ডিল ক্যান্সেল করে দিয়ে চলে যায়। ওই সময় ইউর এক্স দরজাটা খুলে দেয়। ইউ তো তাড়াতাড়ি করে নিচে এসে দেখে লোকটা অলরেডি চলে গিয়েছে। এ দেখে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। পরের দিন ইউ লাকিকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে কফি খাওয়ার জন্য। এখানে বসে তারা দুজন কফি খাচ্ছিল। তখনই হঠাৎ করে ইউ লাকিকে বলে ওঠে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে লাকি যে কফিটা খাচ্ছিল সেটা তো ইউর মুখের উপর ফেলে দেয়। মানে তার ইউর মুখে এ কথা শুনে মুখ থেকে সব কফি বের হয়ে গিয়েছিল। বেচারা ইউর অবস্থা তো একদম নাজেহাল। যাক, পরের সিনে দেখা যায় সান তার কাজ শেষ করে অফিসে চলে আসে। ওই সময় আবার লাকি কিছু জিনিসপত্র নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তখন তার সঙ্গে একটা লোকের ধাক্কা লেগে সে যখনই পড়ে যাচ্ছিল তখনই সান এসে তাকে ধরে নেয়। এবার সান লাকিকে বলে, গাড়ির ডিকিতে তোমার জন্য আমি একটা গিফট রেখেছি। এই শুনে লাকি তো খুশি খুশি তাড়াতাড়ি গাড়ির কাছে চলে আসে আর দেখে সান তার জন্য একটা ডল এনেছে যেখানে তার নাম লেখা ছিল। অন্যদিকে ইউ ছেলেটা লাকির পিছনে ভালো মতোই লেগে যায়। সে লাকিকে ইমপ্রেস করার জন্য প্রতিদিন একটা করে ফুলের বুকে পাঠায়, কিন্তু সান সেগুলো লাকিকে দেয় না, তার কেবিনে রেখে দেয়। পরে যখন একদিন ইউ সানের অফিসে আসে তখন তো সে দেখে তার দেওয়া সমস্ত ফুলগুলো সানের কেবিনে পড়ে আছে। সেখানে ইউ আবার লাকিকেও দেখতে পায়। সান তো ইউকে দেখে লাকিকে এখান থেকে চলে যেতে বলে। তবে লাকি যখনই চলে যাচ্ছিল তখন ইউ তার কানে কানে বলে, আজকে তুমি আমার সঙ্গে লাঞ্চে যাবে। লাকি তখন সানের দিকে তাকায়। সান ভাবে, আমি যদি লাকিকে তার সঙ্গে যেতে বারণ করি তাহলে ইউ উল্টাপাল্টা আমাদের ব্যাপারে কথা ছড়াবে। তাই সে লাকিকে ইউর সঙ্গে লাঞ্চ করতে পাঠিয়ে দেয়। তারপর তারা যখন লাঞ্চ করছিল তখন ইউ লাকিকে বলে, আজ অব্দি আমি কোনো মেয়ের পিছনে এতটা সময় ব্যয় করিনি যতটা সময় তোমার পিছনে ব্যয় করছি। পাশেই বসে এই সব কথা শুনছিল সান। তারপর ওয়েটারকে একটা কথা বলে সান সেখান থেকে চলে যায়। এবার ইউ যখন বিল পে করবে তখন ওয়েটার বলে, আপনার এক্স গার্লফ্রেন্ড এসে বিল পে করে দিয়ে গিয়েছে। সে আপনার 29তম গার্লফ্রেন্ডের জন্য উইশও করে গিয়েছে। ওয়েটার আরো বলে, আপনার এক্সের বাড়িতে আপনার নাকি একটা আন্ডারওয়্যার আছে, তিনি আপনাকে সেটা নিয়ে আসতে বলেছে। এটা শুনে লাকি তো হাসতে শুরু করে দেয়। বেচারা ইউ তো পড়ে যায় ভীষণ লজ্জায়। সে আর কি বলবে, বলার মতো তার মুখের আর কোনো কথাই থাকে না। বেচারা ইউ এখানে ভালোভাবেই ফেসে যায়। অন্যদিকে দেখা যায় সান যখন শ্যানের বাড়িতে আসে তখন সে সেখানে লিংকে দেখতে পায়। লিংকে দেখে সান তো প্রচন্ড রেগে তাকে মারতে শুরু করে দেয়। শ্যান এসে সানকে বাধা দেয়। সান তার বোনকে বুঝায় যে লিং আবারও তার উদ্দেশ্য পূরণ করার জন্য এখানে ফিরে এসেছে, কিন্তু শ্যান তার কথা শুনে না এবং উল্টো তাকেই ল্যাংয়ের অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করতে থাকে। এরই মধ্যে সাহসীও লিংকে বাবা বলে ডাকতে থাকে। এই দেখে সান সেখান থেকে প্রচন্ড অভিমান নিয়ে চলে যায়। তারপর সান তার বাড়িতে এসে দেখে ইউ বসে আছে। সান তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। ইউ বলে, আচ্ছা তুমি কি লাকিকে পছন্দ করো? সান বলেন না। ইউ বলে, তাহলে তো ভালোই হয়েছে, আমার রাস্তা একদম ক্লিয়ার। আমি তো ভেবেছিলাম লাকি হয়তো তোমার জন্য আমার সঙ্গে ডেট করতে বারণ করে দিয়েছে। এখন থেকে আমি ওর পিছনে সারাক্ষণ ঘুরে বেড়াবো আর তাকে বিয়ের জন্য রাজি করাবো। এই কথা শুনে শান্ত অনেকটাই অবাক হয়। তারপরও সে ইউকে কিছুই বলে না। তারপর ইউ সেখান থেকে চলে যায়। ইউ চলে যাওয়ার পর শান্ত লাকির সঙ্গে কাটানো প্রত্যেকটা মোমেন্ট মনে করতে থাকে আর এসব ভেবে সে অনেকটা স্যাড হয়ে ড্রিঙ্কস করতে চলে আসে।
পরের সিনে দেখা যায় সান লাকিকে মেসেজ করে একটা অ্যাড্রেস দিয়ে সেখানে আসতে বলে। সেখানে গিয়ে লাকি দেখে সান তো অনেক বেশি ড্রিঙ্ক করে পড়ে আছে, আর ইউ সানের ফোন থেকে তাকে মেসেজ করে এখানে ডেকেছিল। এই দেখে লাকি তো ইউর উপর অনেকটা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তবে ইউ তার হাতটা ধরে বলে, আমি তোমাকে সানকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই ফোন করেছিলাম, এবার কি আর করার। লাকি আর ইউ দুজনে মিলে সানকে তার বাড়িতে নিয়ে আসে। লাকি ইউকে জিজ্ঞাসা করে সানের কি হয়েছে, সে কেন এত বেশি ড্রিঙ্ক করেছে। ইউ প্রথমে তাকে কিছু বলে না, তবে লাকি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ইউ তাকে বলে শ্যানের হাজবেন্ড ফিরে এসেছে। লাকি জিজ্ঞাসা করে সান আর তার মধ্যে কি হয়েছিল। ইউ বলে একবার সান লিংকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখে তার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিল, কিন্তু লিং ছেলেটা তার কোনো কথাই শোনে না। সে গাড়ি নিয়ে সেখান থেকে কেটে পড়তে চায় আর মাঝপথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর সে যখন হসপিটালে ছিল তখন তো সানের গ্র্যান্ডমা তাকে কিছু টাকা দিয়ে শ্যানের জীবন থেকে দূরে সরে যেতে বলে। লিংও লোভ সামলাতে না পেরে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু শ্যান জানতো না যে লিং এরকম টাইপের ছেলে। সে এখনো পর্যন্ত তার গ্র্যান্ডমা এবং ভাইয়ের কাছ থেকে এই সত্যটা জানতে পারেনি। তাই সে লিংকে এখন আবার নতুন করে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কারণ সে তাকে খুবই ভালোবাসে। তারপর ইউ লাকিকে তার বাড়ি পর্যন্ত ড্রপ করে দিয়ে আসে। লাকিকে ছেড়ে দিয়ে আসার পর ইউ একটা বাড়ি আসে। সেখানে তাকে একটা মেয়ে খুবই বিরক্ত করছিল। তখন সেখানে ইউজি আসে। ইউজিকে দেখে ইউ তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। ইউজি বলে বিজনেস মিটিং এর জন্য সানি তাকে এখানে ডেকেছে। পরের দিন সাও সাউসিকে পিক করতে আসে। এখানে সান সাউসিকে বলে তুমি তোমার মাকে গিয়ে বলবে কালকে আমি তোমাদের জন্য রেস্টুরেন্টে ওয়েট করব। তাদের এই কথাটা আবার লিং শুনে ফেলে। তাই লিং এসে সাহসীকে বলে কালকে আমরা পার্কে যাব, অনেক মজা করব। এরকম কথা শুনে সাহসী তো তার মাকে বলতে ভুলেই যায় যে সান কালকে তাদের জন্য রেস্টুরেন্টে ওয়েট করবে। ল্যাং যখন সাহসীকে নিয়ে ঘুরছিল তখন শ্যানের চুরানের কথা মনে পড়ে যায়, কারণ চুরানো তাকে আর সাহসীকে নিয়ে এভাবে একবার ঘুরেছিল। এদিকে সান তো তাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকে, কিন্তু তারা আসছে না দেখে সান আবারও অফিসে ফিরে আসে। আর অফিসে এসে সান তো তার সব রাগ কর্মীদের উপর ঝাড়তে থাকে। তার এই মেজাজ দেখে লাকি তার কাছে তার লাঞ্চ নিয়ে আসে। সান তখন এমিকে তার কেবিনের বাইরে একটা বোর্ড লাগাতে বলে, যেখানে লেখা ছিল লাকি যেন সানের পারমিশন ছাড়া তার কেবিনে না ঢুকে। এই দেখে লাকি তো রেগে বলতে থাকে আমি কত কষ্ট করে সকালবেলায় উঠে তার জন্য লাঞ্চ বানালাম, আর সে কিনা এখন আমাকে তার রুমে ঢুকতেই দিচ্ছে না। তার এই কথা শুনে সান সহ অন্যান্য সব কর্মীরা তো হাসতে থাকে। এদিকে চুরান তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে লিং এখনো অনেক বড় একটা লোনে ডুবে আছে, আর সে এখনো শ্যানের জীবনে আবারও ফিরে এসেছে শুধুমাত্র টাকার জন্য। এদিকে ইউ আর লাকিকে দেখানো হয়। ইউ লাকিকে জোর করে শপিং মলে নিয়ে আসে। সেখানে তারা লিংকেও দেখতে পায়। লিংকে দেখে ইউ আর লাকি তাকে ফলো করতে শুরু করে। লিং তো একটা জুয়েলারি শপে ঢুকে। তারপর তারাও চুপি চুপি সে শপের ভিতরে ঢুকে পড়ে। লাকি যখন ল্যাংয়ের দিকে তাকিয়েছিল তখন ইউ এই সুযোগের ফায়দা নিয়ে লাকির আঙ্গুলে একটা কাপড় রিং পরিয়ে দেয় এবং নিজেও একটা রিং পরে লাকির হাতটা ধরে একটা ছবি তুলে নেয়। লাকি তো ল্যাংয়ের দিকে ফোকাস থাকায় সে এটা নোটিসই করে না। তারপর ল্যাং সেখান থেকে চলে যায়। তারা দুজনও তাকে ফলো করতে শুরু করে। এবার লিং শ্যানকে নিয়ে একটা হোটেলের ভিতরে আসে। লাকি আর ইউ যখন ভিতরে ঢুকতেই যাবে তখন একটা লোক এসে তাদেরকে বারণ করে। এই জন্য লাকি সান আর চুরানকে কল করে তাড়াতাড়ি করে এখানে আসতে বলে। তারপর ইউ যখন দেয়ালের উপর দিয়ে তাদেরকে দেখছিল তখন তো তাদের রোমান্স দেখে ইউরো একটা রোমান্টিক স্বপ্ন চলে আসে, যেখানে সে দেখে লাকিকে সে রোমান্টিক ভাবে কিস করতে যাচ্ছে। তবে তখনই লাকি তাকে চেঁচিয়ে বলতে থাকে আরে তাড়াতাড়ি করো, তা না হলে তো কেউ চলে আসবে আর আমরা সমস্যায় পড়ে যাব। বেচারা ইউ স্বপ্নের মধ্যেও কিসটা করতে পারলো না, অসম্পূর্ণই থেকে গেল। এদিকে লিং শ্যানকে প্রপোজাল করার জন্য এখানে এনেছিল। সে যখনই শ্যানকে আন্টিটা পড়াতে যাবে তখনই সেখানে ইউ আর লাকি চলে আসে আর তাকে বাধা দিয়ে বলে
সান না আসা পর্যন্ত ওয়েট করতে, কিন্তু লিং শ্যানকে বলতে থাকে সান যদি এখানে আসে তাহলে সে আবারও আমাদেরকে আলাদা করে দিবে। লিং জোর করতে থাকে শ্যানকে তার রিংটা পরানোর জন্য, কিন্তু শ্যান তখন বলে ওঠে আমি তোমাকে পছন্দ করি না, আমি চুরানকে ভালোবাসি। ততক্ষণে চুরানও সেখানে চলে আসে, আর শ্যানের মুখে ভালোবাসার কথা শুনে সে তো সাথে সাথে শ্যানকে এসে জড়িয়ে ধরে। এই ফাঁকে লিং সেখান থেকে পালিয়ে যায়। তারপর সান এসে শ্যানকে লিংয়ের ব্যাপারে অতীতের সমস্ত ঘটনা বলে দেয়, যে লিং শুধুমাত্র টাকার জন্যই তাকে ছেড়ে দিয়েছিল। শ্যান তার ভুলটা বুঝতে পারে আর সানের কাছে ক্ষমা চায় আগে তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। সানও তাকে ক্ষমা করে দেয়। তারপর তারা যখন বাড়িতে যাচ্ছিল তখন সান লাকিকে বলে তুমি অফিসের কাজকর্ম ছেড়ে শপিং মলে গিয়ে এসব করে বেড়াচ্ছিলে। লাকি বলে তুমি কি বলছো, আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না। এবার সান তার ফোনটা একবার চেক করতে বলে। লাকি তো চেক করে দেখে সে আন্টি পড়ার ছবিটা গ্রুপে শেয়ার করে দিয়েছে। এই দেখে লাকি ইউকে সে ছবিটা তাড়াতাড়ি করে ডিলিট করতে বলে, কিন্তু কে শুনে কার কথা, দুষ্ট ইউ তো ছবিটা ডিলিট করে না। তখনই লিন সানকে কল করে বলে আমি সাহসীকে কিডন্যাপ করে নিয়েছি, কারণ সাহসী আমার ছিল না, সে হলো চুরানের ছেলে। এই কথা শুনে তারা সবাই তো অবাক হয়। তারপর সান আর চুরান লিংয়ের গাড়িটা ফলো করতে করতে একটা পর্যায়ে তাকে ধরে ফেলে। সান তাকে মারতে শুরু করে। তারপর পুলিশ এসে লিংকে সেখান থেকে নিয়ে যায়। মারামারির সময় সানের হাতে একটু ব্যথাও লেগেছিল, তাই লাকি খুব যত্ন করে সানের কেয়ার করে। লাকির এরকম কেয়ার দেখে সান তো খুবই খুশি হয়। তারপর শ্যান আর চুরান বিয়েটা করিয়ে নেয় আর ম্যারেজ সার্টিফিকেটটা সানকে দেখায়। আর এখন চুরানও জেনে গিয়েছিল যে সাহসী তারই ছেলে। তো যাক, এখানে সানের বাড়িতে একটা গিফট থাকায় সাহসী সেটাকে নিয়ে খেলতে থাকে। সান বলে এটা খুব ইম্পর্টেন্ট একটা গিফট। ইম্পর্টেন্ট শুনে শ্যান যখন বক্সটা খুলে দেখবে তখন তো সান তাড়াতাড়ি করে সেটাকে নিয়ে চলে যায়, কিন্তু চুরান বক্সের ভিতরে কি ছিল সেটা দেখে ফেলে। তখন সে শ্যানকে বলে এরকম গিফট কিন্তু আমি লাকির রুমে দেখেছিলাম, সান হয়তো লাকিকে দেওয়ার জন্য এটা কিনেছে। এবার সান লাকিকে লাইক করে কিনা সেটা চেক করার জন্য শ্যান আজকে রাতে লাকি আর সানকে তার বাড়িতে ডিনার করার জন্য আসতে বলে। তারপর শ্যান সানকে জেলাসি করার জন্য ইউকে গিয়ে বলে তুমি এই খাবারটা গিয়ে লাকিকে দিয়ে আসো। সান তো ইউকে কিছুতে লাকির কাছে যেতে দিতে চাইছিল না, কিন্তু কে শোনে কার কথা, ইউ তো তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে লাকির কাছে চলে আসে। তারপর খাবার টেবিলেও তারা দুজন লাকির পাশে বসা নিয়ে ঝগড়া করতে শুরু করে। তাদের এরকম টম এন্ড জেরির ঝগড়া দেখে লাকি নিজেই বাধ্য হয়ে অন্য একটা সিটে গিয়ে বসে পড়ে। পরের সিনে শ্যান বেকারি শপে কাজ করছিল, তখন সেখানে লাকি আসে। শ্যান লাকিকে সানের ফেভারিট কেক বানানো শিখিয়ে দেয়। এদিকে দেখা যায় ছেলেটা ইউজির জন্মদিন থাকার কারণে ইউজির জন্য একটা ইয়াররিং কিনতে যায়। সেখানে গিয়ে তার একটা নেকলেস খুবই পছন্দ হয়, তাই সে এটা লাকির জন্য কিনে ফেলে। অন্যদিকে লাকি যখন কেকটা ডেকোরেট করছিল তখনই সেখানে সান চলে আসে। সান তো লাকির অনেকটা ক্লোজে গিয়ে বলে কেকটা তো দেখতে খুবই আগলি হয়েছে। এটা শুনে লাকি পিছন ফিরে সানকে এতটা ক্লোজে দেখে তাড়াতাড়ি দূরে সরতে গিয়ে কেকটা নিচে ফেলে দেয়। তখন শ্যান সেখানে চলে আসে আর লাকিকে কিছুক্ষণের জন্য বাইরে চলে যেতে বলে। এবার সান তো কেকটা টেস্ট করে বলে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ হয়নি। তখন শ্যান বলে ওঠে তুমি যদি লাকিকে লাইক করো তাহলে ওকে কথাটা কেন বলছো না? সান মনে মনে বললে আমি কিভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না। এবার তার বোন তাকে বেশ কিছু পরামর্শ দেয়। এদিকে ইউজি সানকে বলে আজকে আমার জন্মদিন, তো প্লিজ তুমি আমার জন্মদিন সেলিব্রেট করতে এসো। সান বলে আমার তো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তাই আমি আসতে পারবো না। ইউজি বলে তারপরও আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর ইউজি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের কিউটি ইউকে দেখানো হয়। ইউ লাকির জন্য যে নেকলেসটা কিনেছিল সেটা লাকিকে পরিয়ে দেয়। লাকি তখন তাড়াতাড়ি করে সেটা খুলে আবারও ইউকে ফেরত দিয়ে দেয়। এদিকে ইউজি এখনো পর্যন্ত সানের জন্য ওয়েট করছিল। তখনই সেখানে এমি এসে ইউজিকে বলে সান আমাকে দিয়ে আপনার জন্য এটা পাঠিয়েছে। তারপর সে যখন বক্সটা খোলে তখন দেখে ইউ তাকে যে ইয়াররিংসটা গিফট করেছিল সে একই ডিজাইনের ইয়াররিংস শ্যানও তার জন্য পাঠিয়েছে।
এটা দেখে তার মনটা একটু খারাপ হয়ে যায়। আসলে ইউজি হয়তো মনে মনে সানকে একটু পছন্দ করত, তবে এটা সে কখনই প্রকাশ করে না। পরের সিনে লাকিকে দেখানো হয় সে একটা রেস্টুরেন্টে এসেছিল। তখন তার সঙ্গে তার এক স্কুল ফ্রেন্ডের দেখা হয়ে যায়। তার সঙ্গে যে লোকটা এসেছিল সে লাকিকে দেখে বলে, আমার তো তোমার মতো মেয়েই পছন্দ, যে কিনা আমার কথা শুনবে, হাউস ওয়াইফ হয়ে থাকবে এবং কোনো এক্সপেন্সিভ জিনিসের জন্য বায়না করবে না। তারা যেখানে বসেছিল তার পাশের টেবিলেই ইউ বসেছিল একটা বিজনেস মিটিং এর জন্য। সে লোকটার কথা শুনে ইউ সেখানে চলে আসে। ইউকে দেখে লাকি তো বলতে থাকে, হানি তুমি আমার জন্য যে নেকলেসটা এনেছিলে সেটা এখন আমাকে পরিয়ে দাও। লাকি এই লোকটাকে শুনিয়ে শুনিয়ে ইউকে বলে, থ্যাংক ইউ হানি আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য। আসলে লাকি এখানে ওই লোকটাকে বোঝানোর জন্যই ইউর সাথে এই অভিনয়টা করে। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। লাকি ওই লোকটির বিরক্তকর কথাবার্তা শুনে অনেকটাই ড্রিঙ্ক করে ফেলে। সেখান দিয়ে তখনই আবার চুরান যাচ্ছিল। চুরান তাদের দুজনকে একসঙ্গে দেখে শ্যানকে কল করে কথাটা বলে, তবে এই সময় সানও শ্যানের সাথে থাকায় সে তাদের কথাটা শুনে ফেলে। তারপর সান তাড়াতাড়ি করে সে প্লেসে চলে আসে। সেখানে এসে সান দেখে লাকি অনেক বেশি ড্রিঙ্ক করে পড়ে আছে। সান যখন লাকিকে সেখান থেকে উঠাতে যায় তখন সে তার ফিলিংসটাকে কন্ট্রোল করতে না পেরে লাকিকে কিস করে বসে। তবে পরক্ষণেই তার মনে পড়ে যায় যে লাকি তো তার কর্মী, এজন্য সে কিস করাটা বন্ধ করে দেয়। কিন্তু তখন আবার লাকি ড্রাঙ্ক থাকায় সানকে কিস করতে থাকে। তাদের এই কিস করার সিনটা আবার ইউ দেখে ফেলে। এটা দেখে তার তো মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। এরই মধ্যে সান যখন দেখে লাকি ইউর দেওয়া নেকলেসটি পরে আছে তখন তো রেগে লাকিকে সেখানে রেখেই চলে যায়। পরের দিন দেখা যায় লাকি যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্ন দেখে সানকে কিস করছে। তখনই তার মা এসে তাকে ঘুম থেকে ওঠায়। লাকি তখন তার মাকে জিজ্ঞাসা করে যে কাল রাতে কে তাকে রেখে গিয়েছে। তার মা বলে ইউ। এবার লাকি তো কনফিউজড হয়ে যায় যে সে সানকে কিস করেছিল নাকি সান ভেবে ইউকে কিস করে ফেলেছে। এবার লাকি যখন বাড়ির বাইরে আসে তখন সেখানে ইউ এসে হাজির হয়। ইউ লাকিকে বলে, কাল রাতের কথা কি তুমি ভুলে গিয়েছো? এটা শুনে তো বেচারি লাকি আরো বেশি কনফিউজড হয়ে যায় যে সে সত্যি কি তাহলে সানের বদলে ইউকে কিস করে ফেলেছে। এবার লাকি তাড়াতাড়ি অফিসে আসলে সান লাকিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কিছু বলবে? লাকি বলে, আসলে কালকে আমার এক ফ্রেন্ড ড্রাঙ্ক হয়ে যাকে লাইক করতো না তাকে কিস করে ফেলেছে। লাকি তো এখানে ইউকে মিন করে কথাটা বলেছিল, কিন্তু সান ভাবে লাকি হয়তো তার কথাই বলছে। তখন সান বলে, তোমার ফ্রেন্ড যদি তাকে লাইকি করে না থাকে তাহলে কিস করেছিল কেন? লাকি বলে সে তাকে অন্য একজন ভেবে কিস করে ফেলেছিল। লাকি কিন্তু এই কথাটা সানকে মনে করে বলেছিল, কিন্তু সান ভাবে লাকি হয়তো ইউকে পছন্দ করে আর ইউ ভেবেই তাকে কিস করেছে। লাকি আরো বলে, আমার ফ্রেন্ড এখন বুঝতে পারছে না যে সে কাকে পছন্দ করে, যাকে সে কিস করেছিল নাকি যার কথা ভেবে সে তাকে কিস করেছিল তাকে। তখন সান বলে, তোমার ফ্রেন্ড যাকে কিস করেছিল তাকেই সে লাইক করে। সান তো এখানে নিজেকে বুঝাতে চাচ্ছিল, কিন্তু লাকি তো মনে করে ইউর কথা। এবার লাকি মনে মনে বলতে থাকে, আমি তো এখানে এসেছিলাম আমার ম্যাটারটা ক্লিয়ার করতে, কিন্তু এখানে তো সান আমার ব্যাপারটা আরো বেশি কনফিউজড করে দিল। যাই হোক, পরের দিন দেখা যায় লাকি যখন অফিসে আসে তখন তো সমস্ত কর্মীরা সেজে গুজে কোথাও একটা যাচ্ছিল। লাকি বুঝতে পারে না যে সবাই তো সেজে গুজে কোথায় যাচ্ছে। তখন ইউএসএ লাকিকে একটা ড্রেস গিফট করে বলে, তুমি কি জানো না আজকে অফিসে গেট টুগেদারে পার্টি রয়েছে? লাকি বলে, কই, কেউ তো আমাকে কিছুই বলেনি। কেউ কিছু না বলার জন্য লাকি এবার রেগে ইউর দেওয়ার ড্রেসটা পরে সেখানে চলে আসে। সবাই তো সেখানে লাকিকে এই ড্রেসে দেখে একদম অবাক হয়ে যায়, বিশেষ করে সান। সে যখন দেখে লাকি ইউর দেওয়া সে ড্রেসটা পরে এসেছে তখন সে তো রেগে একদম পাকা টমেটোর মতো লাল হয়ে যায়। তারপর সান লাকির কাছে এসে বলে, তুমি কি আর কোনো ড্রেস পাওনি যে এই ড্রেসটাই পরতে হলো? লাকি তাকে জেলাস করানোর জন্য বলে, এটা তো আমাকে ইউ গিফট করেছে তাই আমি এই ড্রেসটা পরেছি, আমার কাছে তো ড্রেসটা ভালোই লেগেছে। এবার লাকি যখন নিচে আসে তখন সে দেখে ইউ তাকে প্রপোজাল করার জন্য ওয়েট করছে, কিন্তু লাকি তার দিকে না গিয়ে অন্যদিকে চলে যায়। ইউ তখন তার পিছন পিছন গেলে লাকি ইউকে এবার স্পষ্ট করে বলে দেয় যে, দেখো আমি তোমাকে কিস করলেও আমি তোমাকে লাইক করি না। আসলে ওই দিন আমি অন্য একজনকে মনে করে তোমাকে কিস করে ফেলেছিলাম।
তাছাড়া আমি আরেকজনকে পছন্দ করি। ইউ বলে সেটা কি সান? লাকি কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন অফিসে এসে সান জানতে পারে যে তাদের নিউ প্রজেক্টের প্ল্যানটা লিক হয়ে গিয়েছে, আর সবাই বলে এই কাজটা নাকি লাকি করেছে। সান তো প্রথমে বিশ্বাস করে না, তবে ক্লায়েন্টগুলো যখন লাকি এবং যে কোম্পানি লিক করেছে সে কোম্পানির এক কর্মীর ছবি দেখায়, তখন লাকি বলে আরে এত আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ড, তার সঙ্গে অনেকদিন পর দেখা হয়, এই জন্য আমরা এই ছবিটা তুলেছিলাম। তারপর সে ক্লায়েন্টের মধ্যে একজন বলে তাহলে তোমার ফোনটা আমাদেরকে চেক করতে দাও। তার ফোনটা যখন চেক করে দেখে লাকি তার ওই বান্ধবীর সঙ্গে একটা ডিজাইন নিয়ে অনেক চ্যাট করেছে। লাকি বলে সে তার ওয়েডিং ড্রেসের জন্য আমাকে ডিজাইন চুজ করতে বলেছিল, কিন্তু ক্লায়েন্ট তো তার কথা বিশ্বাসই করে না, সানও তাকে বিশ্বাস করে না আর কোম্পানি থেকে ফায়ার করে দেয়। এতে তো লাকি অনেক বেশি কষ্ট পায় আর আপসেট হয়ে তার ফোন না নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লাকি তার সে ফ্রেন্ডের কোম্পানিতে গিয়ে তার খোঁজ নিতে শুরু করে, কিন্তু এক কর্মী বলে তার বান্ধবী অনেকদিন ধরে অফিসে আসছে না। তারপর লাকি সেখান থেকে চলে যায়। লাকির মনটা তো অনেক বেশি খারাপ ছিল, তার মুড ঠিক করার জন্য ইউ সেখানে চলে আসে। ইউ লাকিকে সাইকেলিং করতে বলে। লাকিরও মনটা খারাপ থাকার কারণে সে রাজি হয়ে যায়। এবার তারা যখন সাইকেল চালাচ্ছিল তখন মাঝপথে ইউ তো নিচে পড়ে যায়। পড়ে গিয়ে কিন্তু তার ভালোই একটা ব্যথা লাগে, কিন্তু ভাব দেখাতে গিয়ে ছেলেটা লাকির সামনে এমন একটা ভাব করে যেন তার কিছুই হয়নি। পরের সিনে দেখা যায় সান লাকির সঙ্গে এসে দেখা করে। লাকি বলে আমি এখন আগের থেকে অনেক বেশি ভালো আছি, কারণ এখন আর আমাকে আপনার বকবকানি সহ্য করতে হয় না। সান বলে আমি জানি তুমি আমার উপর প্রচন্ড রেগে আছো, কিন্তু আমার কাছে এই একটাই রাস্তা ছিল যাতে করে আমি আসল দোষীকে ধরতে পারি। লাকি বলে এটাই যদি আপনার প্ল্যান হতো তাহলে আপনি আমাকে আগে কেন বলেননি? কিভাবে বলবো, তুমি তো তোমার ফোনটা অফিসে ফেলে এসেছো। তখনই তারা ডং নামের এক কর্মচারীকে দেখতে পায় যে তার সাইকেল রেখে একটা লাক্সারিয়াস গাড়িতে উঠছিল। এই দেখে সান আর লাকির দুজনেরই সন্দেহ হয় যে একজন সাধারণ কর্মী হয়ে তো দামি গাড়ি নিয়ে সে কোথায় যাচ্ছে। পরের দিন অফিসে দুজন কর্মী বলা বলি করে যে আজকে আসল দোষীকে সেটা জানা যাবে, কারণ স্যার আজকে কফি শপে গিয়ে সে অপরাধীর সঙ্গে দেখা করবে। এটা শুনে ডং তো একদম কনফিউজড হয়ে যায় যে সেই তো এই কাজটা করেছে, তাহলে সান কার সঙ্গে দেখা করবে। এটা চেক করার জন্য ডং যেই কফি শপে চলে আসে তখন দেখে এমি আর ই তার জন্যই ওয়েট করছে। এমি আর ই তাকে জিজ্ঞাসা করে যে সে সানের এত বড় একটা ক্ষতি কিভাবে করলো। সান তো তাকে একদম ফ্রেন্ডের মতোই মনে করত। তারপর সান তাদেরকে কল করে তার অফিসে চলে আসতে বলে। সেখানে সান ডংকে বলে তুমি এসব কেন করেছো, এখনই বলে ফেলো, তা না হলে তোমার অবস্থা আমি খারাপ করে দিব। তারপর ডং সবকিছু বলে ফেলে এবং তার কাছে ক্ষমা চায়। এদিকে এমি একটা মিটিং রাখে এবং সবাইকে বলে দেয় আজকের পর থেকে লাকি আবারও অফিসে জয়েন করবে। এটা শুনে সবাই তো অনেক খুশি হয়। পরের দিন থেকে লাকি আবারও অফিসে জয়েন করে। সেখানে এসে লাকি দেখে সান তার টেবিলে একটা ডল রেখে গিয়েছে। এটা দেখে তো লাকি অনেক বেশি খুশি হয়। লাকি আজকে সানের জন্য লাঞ্চ বানিয়েও নিয়ে এসেছিল। সে যখন লাঞ্চ বক্সটা দিতে যায় তখন শুনতে পায় অফিসের এক ক্লায়েন্ট সানকে বলছিল লাকির ওই ঘটনাটার জন্য কোম্পানি এখন নিচের দিকে যাচ্ছে, তুমি যদি লাকিকে এখন রিজাইন না দাও তাহলে কোম্পানিটা ডুবে যাবে। এটা শুনে লাকি তো একদম আপসেট হয়ে যায় আর সানকে লাঞ্চ না দিয়ে সেখান থেকে চলে যায়। লাকির জন্য এই কোম্পানি লস হচ্ছে, এই ভেবে লাকি ঠিক করে সেই কোম্পানি ছেড়ে চলে যাবে। পরের দিন লাকি সানকে তার রেজিগনেশন লেটারটা জমা দেয়, কিন্তু সান লাকিকে জিজ্ঞাসা করে সে কেন কোম্পানি ছেড়ে যাবে। লাকি বলে আমার পার্সোনাল কিছু কারণ আছে, কিন্তু সান তার লেটারটা অ্যাকসেপ্ট করে না। সান লাকিকে বারবার জিজ্ঞাসা করে কেন সে অফিস ছাড়তে চাচ্ছে। তখনই সেখানে ইউএসএ বলে আসলে আমরা এখন ডেট করছি, লাকি আমাকে সময় দিতে পারছে না, তো তাই সে ঠিক করেছে কোম্পানি ছেড়ে দিবে। এই বলে ইউ লাকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর বেচারা সানের তো এই শুনে অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কারণ এতদিনে সে লাকিকে ভালোবেসে ফেলেছিল। এদিকে লাকি ইউকে জিজ্ঞাসা করে সে কেন মিথ্যা কথা বলেছে। ইউ বলে তুমি যে অজুহাতই দাও না কেন সান কখনই তোমাকে রিজাইন দিবে না, তাই আমি এই কথাটা বলেছি। এখন সান অবশ্যই তোমাকে রিজাইন দিয়ে দিবে। অন্যদিকে দেখা যায়
সান আজকে লাকির সেই রেজিগনেশন লেটারে সই করে দেয়। সান লাকির সামনে স্মাইল করলো। তার মনটা তো ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাচ্ছিল যে লাকি তাকে ছেড়ে চলে যাচ্ছে। তারপর দেখা যায় যে ডিলের জন্য লাকি তার রিজাইন দিয়েছিল, সান সেটা ক্যান্সেল করে দেয়। কারণ লাকি এই প্রজেক্টে কাজ করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, আর যেহেতু লাকি এখানে নেই তাই সান এই ডিলটা ক্যান্সেল করে দেয়। এইভাবে আরো কিছুদিন চলে যায়। পরের সিনে দেখা যায় আজকে ইউর জন্মদিন ছিল, তাই লাকি ইউর জন্য একটা কেক নিয়ে আসে। এই কেক আবার সানের ফেভারিট ছিল, তাই ইউ লাকিকে জিজ্ঞাসা করে যে তুমি এত কেক থাকতে এই কেকটাই কেন নিয়ে এসেছো। লাকি বলে আসলে আমি এই কেক ছাড়া অন্য কোনো কেক বানাতে পারি না। তখনই সেখানে সান আর ইউজি চলে আসে, কারণ ইউ তাদেরকেও ইনভাইট করেছিল। তারা সবাই যখন খাবার খাচ্ছিল তখন ইউজি বলে একবার ইউ যখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে নাগরদোলায় উঠেছিল তখন ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, ফলে আমাকে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। সে আরো বলে তবে কোনো কাপল যদি নাগরদোলার টপে গিয়ে কিস করে তাহলে তারা সারা বছর একসঙ্গে থাকতে পারবে। এই কথাটা শুনে ইউ বলে ওঠে তাহলে তো আজকে আমি নাগরদোলায় যাব আর সেখানে গিয়ে লাকিকে কিস করব। তারপর তারা সকলে মিলে ওই প্লেসে চলে আসে। তবে সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে শান্ত লাকিকে নিয়ে নাগরদোলায় বসে পড়ে। বেচারা ইউ তো বুঝতেই পারলো না যে সান তার সঙ্গে এরকমটা কেন করলো। তারপর ইউজি আর ইউ দুজনে নাগরদোলায় চেপে বসে। নাগরদোলা যখন উপরে ওঠে তখন তো ইউর অবস্থা খারাপ হতে থাকে। এদিকে উপরে ওঠার পর শান্ত লাকিকে কিস করে। লাকির এই ফিলিংসটা কেমন যেন চিনা মনে হয়, তাই সেও সানকে কিস করে। তারপর সান আর লাকি নিচে আসে। এখানে সান তাকে বলতেই যাবে যে আমি সেদিন তোমাকে কিস করেছিলাম, তখনই সেখানে ইউ আর ইউজি চলে আসে। তাই সান সেখান থেকে চলে যায়। এবার ইউ যখন লাকিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন ইউজি লাকিকে বলে তুমি কোম্পানি থেকে রিজাইন নেওয়ার পর কোম্পানির অবস্থা এখন খুবই খারাপ। সান সেই ডিলটা ক্যান্সেল করে দিয়েছে, যার কারণে তার কোম্পানি এখন লসের পথে। এটা শোনার পর লাকি তো তাড়াতাড়ি করে অফিসে চলে আসে। সেখানে এসে লাকি সানকে বলে আমি আবারও কোম্পানিতে জয়েন করতে চাই, কিন্তু সান তার কথা শুনে না আর লাকিকে ক্যাবিন থেকে বের করে দেয় আর বলে যাও তুমি ইউর সাথে গিয়ে বেশি করে ডেট করো। এবার লাকিও বলতে থাকে যে আমি এই কোম্পানি থেকে রিজাইন নেওয়ার জন্যই ইউকে আমার নকল বয়ফ্রেন্ড বানিয়েছিলাম। আমি ইউকে কখনোই পছন্দ করিনি। আমি এই কয়েকদিনে এই অফিস, এখানের কর্মী আর তোমাকে অনেক বেশি মিস করেছি। কথাটা শুনে শান্ত অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে ইউ আর ইউজি চিল করার জন্য একটা বারে চলে আসে। তারা এখানে এত বেশি ড্রিঙ্ক করে ফেলে যে তারা তাদের কন্ট্রোল হারিয়ে ফেলে আর বাড়ি এসে দুজনে রোমান্স শুরু করে দেয়। এভাবেই তারা সারা রাত একসাথে কাটায়। পরের দিন ইউ যখন ঘুম থেকে ওঠে তখন তো তার সামনে সে ইউজিকে দেখে পুরাই শকড হয়ে যায় আর ভাবতে থাকে সে কি করে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে রাত কাটিয়ে ফেললো। রাতের ব্যাপারটা নিয়ে ইউ তো অনেক বেশি নার্ভাস ছিল, তবে ইউজিকে দেখে নর্মালি মনে হচ্ছিল। তারপর ইউ যখন তার ব্যাগটা পরিষ্কার করছিল তখন সেখানে ইউজির ইয়াররিংসটা দেখতে পায়। তারপর ইউ লাকিকে দেওয়া ওই নেকলেসটা আর ইউজিকে দেওয়া ওই ইয়াররিংসটা দেখতে থাকে আর তাদের সঙ্গে কাটানো কিছু মোমেন্ট মনে করতে থাকে। সবশেষে সে ঠিক করে যে সে আর লাকিকে বিরক্ত করবে না আর ইউজির ইয়াররিংসটা দেখে স্মাইল করে, মানে এখন থেকে সে ইউজির সাথেই থাকবে। পরের দিন থেকে লাকি আবারও অফিসে জয়েন করে। অন্যদিকে শান্ত তার কোম্পানিটা টিকিয়ে রাখার জন্য নিজের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দেয়। লাকিও কোনোভাবে এ ব্যাপারটা জানতে পারে। লাকির তো অনেক বেশি খারাপ লাগে যে সান কোম্পানির জন্য তার বাড়িটাই বিক্রি করে দিয়েছে। তারপর অফিসে লাকির কাজ করা হয়ে গেলে সে সানকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে বলে। সান লাকিকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। তখন লাকি সানকে টানতে টানতে একটা রুমের ভিতরে নিয়ে এসে বলে আজ থেকে তুমি এই রুমে থাকবে। সান বলে তুমি কি আমাকে এই বাড়িটা কিনতে বলছো? লাকি বলে না না, এই বাড়ির যে মালিক সে কয়েকদিনের জন্য ইউএসএ গিয়েছে,
ততদিনের জন্য আপনি এখানে থাকতে পারেন, আর এই বাড়ির ওনার আপনার কাছ থেকে কোনো ভাড়াও নিবে না। তারপর লাকি সেখান থেকে চলে যায়। লাকি যখন সানের রুম থেকে বের হচ্ছিল তখন তার মা আবার এটা দেখে ফেলে। এবার লাকি তার মাকে সবকিছু বুঝিয়ে বলে যে আমি এই রুমের ভাড়া দিব। লাকি তার বাবাকে এই কথাটা জানাতে বারণ করে। এদিকে সান দেখে লাকি তার জন্য রুমটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এবার রাতের বেলায় লাকির মা অনেক কিছু রান্না করে। এটা দেখে লাকি তার মাকে জিজ্ঞাসা করে যে তাদের বাড়িতে কেউ আসবে কিনা। তার মা লাকিকে আলাদা করে নিয়ে গিয়ে বলে, আমি সানের জন্য এসব আয়োজন করেছি, তুই তাড়াতাড়ি গিয়ে সানকে খাবারগুলো দিয়ে আয়। তারপর লাকি খাবারটা যখন প্যাক করছিল তখন তার বাবা জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। লাকি বলে, আমি আমার এক ফ্রেন্ডের সঙ্গে আজকে ডিনার করব। তারপর লাকি সেখান থেকে বেরিয়ে পড়ে। লাকি সানের রুমে এসে দুজনে মিলে একসঙ্গে ডিনার করে। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। প্রতিদিনই লাকি সানের জন্য খাবার নিয়ে আসে। একদিন তারা ডিনার করে অফিসে কিছু কাজ করছিল। ওই সময় সান লাকিকে তার মনের কথাগুলো বলে দেয় যে সে লাকিকে অনেক আগে থেকে পছন্দ করত, আর এখন সে লাকিকে ভীষণ ভালোবাসে। লাকি কি তার গার্লফ্রেন্ড হবে? যেহেতু লাকিও সানকে পছন্দ করত তাই সেও রাজি হয়ে যায়, আর এখানে তারা কিস করে নিজেরা কাপল হয়ে যায়। অন্যদিকে ইউ ছেলেটা সরাসরি ইউজিকে ডেট করার বাদ দিয়ে বিয়ে করার প্রপোজাল করে বসে। এটা শুনে ইউজি তো একদম আকাশ থেকে পড়ার অবস্থা। সে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এইসব কি কথা বলছো? ইউ বলে, আমি সত্যিই তোমাকে নিয়ে খুবই সিরিয়াস। কিন্তু ইউজি তার কথা কোনো পাত্তাই দেয় না। সে এখান থেকে চলে যায়। পরের দিন আবার সানের জন্মদিন ছিল। অফিসের সবাই সানকে জন্মদিনের একটা সারপ্রাইজ দেয়, আর অফিসে অনেক মজা করে তার জন্মদিনটা সেলিব্রেট করে। এইসব দেখে সানেরও অনেক ভালো লাগে। সে প্রচন্ড খুশি হয়। যাই হোক, পরের দিন কোম্পানিতে একটা নতুন ক্লায়েন্ট আসে যার নাম ছিল রুই। এই রুই মেয়েটা আবার সানের এক্স গার্লফ্রেন্ড ছিল। রুই তো অফিসে এসে সানের কেবিনে গিয়ে সানকে জড়িয়ে ধরে। এটা দেখে লাকির তো প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায়। তবে এখানে সান রুইকে বলে দেয় যে পাস্টে যা হওয়ার তা হয়েছে, এখন সে লাকির সঙ্গে ডেট করছে, তাই সে যেন তার থেকে দূরে থাকে, আর তাদের মধ্যে যা কথা হওয়ার তা শুধু বিজনেস পার্টনার হিসেবে কাজ নিয়ে কথা হবে। তারপর তারা যখন একটি মিটিং করছিল তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। এতে রুই মেয়েটা তো ইচ্ছে করেই সানের কোলে গিয়ে বসে পড়ে। কারেন্ট চলে আসার পর লাকি এবং বাকি কর্মীরা তাদের এই অবস্থা দেখে পুরাই অবাক। লাকি তো এসব সহ্যই করতে পারে না। সে রাগ করে সেখান থেকে চলে যায়। সানও তার পিছু পিছু গিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করে। অবশেষে লাকির রাগটা ভেঙে যায়। এবার তারা দুজনে মিলে ডিনার করতে আসে। লাকি সানকে খাইয়ে দেওয়ার জন্য তার হাতটা বাড়ায়। সান যখনই সেটা খেতে যাবে তখনই লাকি দুষ্টুমি করে হাতটা সরিয়ে নেয়। কিন্তু সানও কম ছিল না। সে তার হাতটাকে ধরে জোর করে খাবারটা খেয়ে নেয় আর স্মাইল করতে থাকে, যেটা দেখে লাকিও স্মাইল করে। এদিকে ইউজি একা একা একটা জায়গায় ট্রাভেল করতে আসে। তখন তার মনে হয় পিছনে কেউ একজন পড়ে গিয়েছে। ইউজি তাকে সাহায্য করতে এসে দেখে এটা আর কেউ নয়, ইউ ছিল। এদিকে সান যখন জানতে পারে রুই সানের গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে গিয়েছে তখন সেও তার গ্র্যান্ডমার বাড়িতে চলে আসে। সেখানে আসার পর তার গ্র্যান্ডমা সানকে রুইয়ের সঙ্গে বিয়ে করে নিতে বলে। সান বলে, রুই এখন আমার শুধুমাত্র একজন বিজনেস পার্টনার, এর থেকে বেশি কিছু না। আমি লাকিকে লাইক করি, বিয়ে করতে হলে তাকেই করব। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অফিসের মধ্যে এমি লাকিকে সে কিছু ছবি দেখায় যেখানে রুই এবং সান একসঙ্গে তার গ্র্যান্ডমার বাড়িতে ছিল। এই ছবিটা মোটামুটি ভাইরাল হয়ে যায়। তখন লাকি সানের সঙ্গে দেখা করতে তার কাছে যায়, কিন্তু সে দেখে সান রুইয়ের সঙ্গে কোথাও একটা যাচ্ছে। এই দেখে সে তো তাদেরকে ফলো করতে শুরু করে, আর একটা সময় দেখে তারা একটা প্যাট হাউসে চলে এসেছে। সেখান থেকে রুই একটা বিড়াল কিনেছিল। এবার সান যখনই রুইকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে যাবে তখন সেখানে লাকি এসে পড়ে আর সানকে বলে, তুমি নামো, আমি নিজেই তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। এই দেখে রুই তো একদম হতভম্ব হয়ে যায়।
সে কিছুই বলতে পারে না। তারপর লাকি রুইকে নিয়ে সেখান থেকে চলে যায়। লাকির এই জেলাসি দেখে সানের তো প্রচন্ড হাসি পায়। তবে সান হাসলেও লাকি কিন্তু তার উপর ভীষণ রাগ করেছে। এই জন্য রাতের বেলা সান লাকির রাগ ভাঙানোর জন্য তার বাড়িতে এসে ডিল ছুঁড়ে তাকে ডাকার চেষ্টা করে, কারণ লাকি তার ফোনটা রিসিভ করছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা লাকির বাবার গায়ে লাগে। তারপর লাকির বাবা তো নিচে এসে সানকে বকাবকি করতে থাকে। তখনই ওনার আবার সানের গাড়ির উপর চোখ পড়ে। তিনি তো এরকম সুন্দর একটা গাড়ি দেখে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। আসলে লাকির বাবার কার রেসের ইন্টারেস্ট ছিল। তিনি তখনই সানের গাড়িটা নিয়ে খুবই স্পিডে গাড়ি চালাতে শুরু করে। এখানে সান তার হবু শ্বশুরকে খুব ভালোভাবে পটিয়ে নেয় আর তাদের মধ্যে ভাব হয়ে যায়। তারপর লাকির বাবা মা দুজনে মিলে সানকে লাকির রুমে পাঠিয়ে দেয় লাকির রাগ ভাঙানোর জন্য। সান এসে লাকিকে বুঝিয়ে বলে, দেখো আমি শুধু তোমাকে লাভ করি, সে আমার পাস্ট ছিল। আর এই কথাটা তোমাকে আগে না বলার জন্য আমি অনেক বেশি সরি। প্লিজ আমাকে এবার ক্ষমা করে দাও। কি আর করার, প্রিয় মানুষটা এভাবে ক্ষমা চাইলে কি আর রাগ করে বসে থাকা যায়? লাকিও তাকে ক্ষমা করে দেয়। পরের দিন সান আর লাকি ইউর বাড়িতে চলে আসে। সেখানে এসে তারা জানতে পারে যে ইউজি এখন ইউর সাথে ডেট করছে। শ্যান এবং লাকি জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে ইউ পড়ে গিয়ে যখন চোট লেগেছিল তখন ইউজি তার অনেকটা কেয়ার করেছিল। এখানেও ইউজিকে বিয়ের জন্য প্রপোজাল করে, কিন্তু এবারও ইউজি তাকে রিজেক্ট করে দেয়। তখন ইউ বলে, দেখো আমি আর এখন আগের মতো নেই, পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছি। এখন আমার মাথা এবং হৃদয় জুড়ে শুধুমাত্র তুমিই রয়েছো। অন্য কোনো মেয়ের দিকে আমি ঘুরেও তাকাই না। তুমি আমাকে এখন রিজেক্ট করলেও আমি জানি পরে ঠিকই একদিন না একদিন তুমি আমার প্রেমে পড়বে, আর ততদিন পর্যন্ত আমি তোমার জন্যই অপেক্ষা করব। এরকম ডায়লগ শুনে ইউজির মনটা তো একদম আইসক্রিমের মতো গলে যায়, আর সে ইউকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এখান থেকে সিন আবারও বর্তমানে আসে। তখনই সেখানে ইউ এসে ইউজিকে সবার সামনে মিষ্টি একটা কিস করে জানিয়ে দেয় যে আমরা এখন ডেট করছি। এটা দেখে তারা সবাই তাদের জন্য অনেক খুশি হয়। পরের দিন সানের গ্র্যান্ডমার কোম্পানিতে একটা পার্টি ছিল, সেখানে সান আসে। এদিকে গ্র্যান্ডমার সঙ্গে রুইও উপস্থিত হয়। তবে শয়তান রুই লাকিকে মেসেজ করে বলে যে সান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। এই মেসেজ দেখে লাকি তো সেখানে চলে আসে। লাকিকে আসতে দেখে রুই ইচ্ছে করে সানের উপর পড়ে গিয়ে তার গালে কিস করে বসে। সান তখন লাকিকে এক সাইডে নিয়ে আসে আর বলে এটা জাস্ট টাচ হয়েছে, তার থেকে বেশি কিছু না, প্লিজ তুমি আবার আমাকে ভুল বুঝো না। লাকি তখন বলে একে কিস বলে না। এই বলে সে সানকে কিস করতে থাকে আর কিস শেষে বলে এটাকে কিস বলে। এতে সান তো খুশি হয়ে যায়। তারপর দেখতে দেখতে লাকির জন্মদিন চলে আসে, তাই সান তাকে কল করে উইশ করে আর আজকে ডেটের একটা প্ল্যান করে। লাকি আসার আগেই সান সেখানে চলে আসে, কিন্তু তখনই সেখানে অনেকগুলো রিপোর্টার আসে। আসলে রুই আর সানের যে ছবিটা ভাইরাল হয়েছিল সেটা দেখেই এই রিপোর্টাররা সানের সঙ্গে কথা বলতে এসেছিল। তাদেরকে দেখে সান লাকিকে কল করে বলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছে, তাই আমাদের আজকের ডেটটা ক্যান্সেল করতে হবে। এটা শুনে লাকির মনটা তো অনেক খারাপ হয়ে যায়। পরের সিনে দেখা যায় অফিসে এসে এমি আর লাকিকে একটা নিউজ দেখায়, যেখানে রিপোর্টাররা নিউজ করছিল যে সান আর রুই এখন ডেট করছে। তারপর এমি লাকির মোডটাকে ঠিক করার জন্য কিছু ফাইলে সানের সই নিয়ে আসতে বলে, যাতে করে এ বাহানায় সে সানের কাছে যেতে পারে। এবার লাকি যখন সই নিতে সানের কাছে আসে তখন সে দেখে রিপোর্টাররা সানকে ঘিরে রয়েছে। সান লাকিকে দেখে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। লাকি ফাইলগুলো দেখিয়ে বলে এখানে আপনার সই লাগবে। তারপর সানের সই করা হয়ে গেলে লাকিকে সেখান থেকে যেতে বলে। লাকি যখন চলে যাচ্ছিল তখনই সে ভিড়ের মধ্যে পড়ে যাচ্ছিল। এই দেখে সান তাকে ধরে ফেলে। এবার রিপোর্টাররা তো লাকির ব্যাপারে জিজ্ঞাসা করে
যে লাকি সানের কি হয়। সান বলে সে তার অফিসের একজন কর্মী। এই কথা শুনে লাকি তো অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ অলরেডি সে তো তার গার্লফ্রেন্ড। তারপর সান যখন লাকির সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন সে লিফটের মধ্যে লাকিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। এবার সান তাকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর বলে অতিরিক্ত কাজ করার জন্য লাকির এ অবস্থা। লাকির শরীর খারাপ থাকার সত্ত্বেও সে অফিস মিটিং এ জয়েন করে। সেখানের এক কর্মী বলে রুই এবং সান দুজনে পারফেক্ট ম্যাচ। তাছাড়া আজকে রুইয়ের জন্যই টিআইজি কোম্পানি এ পজিশনে আসতে পেরেছে। এটা শুনে লাকি তো প্রচন্ড রেগে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এবার লাকি যখনই নিচে পড়তে যাবে তখনই সান এসে তাকে কোলে তুলে নেয় আর রুই সহ অন্যান্য সবাইকে বলে তোমরা আমার ফিয়ন্সে থেকে দূরে থাকবে। এই বলে সান লাকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সান লাকিকে প্রপোজাল করার জন্য এমি এবং বাকি সব কর্মীদের সাহায্য নিয়ে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে আর বাহানা করে লাকিকে সেখানে নিয়ে আসে। তারপর সান সেখানে আসে আর লাকিকে বিয়ের জন্য প্রপোজাল করে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর ইউ সানকে তার প্রপোজালের কথাটা জিজ্ঞাসা করে। সান বলে লাকি তোমাকে রিজেক্ট করে দিয়েছে। আসলে রিপোর্টারদের সামনে সান লাকিকে গার্লফ্রেন্ড না বলার জন্যই লাকি রাগ করে তাকে রিজেক্ট করে দিয়েছিল। তখন ইউ বলে আরে চিন্তা করো না, তুমি তো একবার ফেল করেছো। আমি তো সে প্রথম থেকে এখনো পর্যন্ত ইউজিকে প্রপোজাল করেই যাচ্ছি, সেও আমাকে রিজেক্ট করে যাচ্ছে। তারপর সেখানে শ্যান আর ইউজি আসে। ইউজির উপরে একটা কিছু পড়তে যাবে এটা দেখে ইউ তো তাড়াতাড়ি করে তাকে বাঁচাতে গিয়ে নিজেই অনেক বড় একটা আঘাত পায়। তারপর তারা ইউকে নিয়ে হসপিটালে আসে। সেখানে ইউজির আঙ্গুলে ইউর সে প্রপোজাল করার রিংটা দেখে ইউ তো অনেকটাই শকড হয়ে যায়। ইউজি বলে আসলে এত দামি আংটি তুমি তোমার পকেটে রেখেছিলে, তাই হারিয়ে যাওয়ার ভয়ে আমি এটাকে পরে নিয়েছি। সাথে আরো বলে এটা পরে কি আমি ভুল করেছি? ইউ তো কিছু না বলে ইউজিকে জড়িয়ে ধরে আর বলে একদমই ভুল করনি। পরের সিনে সান আর লাকিকে দেখানো হয়। সানের মুডটা অফ দেখে লাকি ভাবে তাকে রিজেক্ট করে দেওয়ার জন্যই হয়তো সানের মুডটা এখন অফ রয়েছে। তখন লাকি সানের কাছে ক্ষমা চায়। সান তখন লাকিকে কিস করে বলে নাও ক্ষমা করে দিলাম। আর এখানে তাদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। পরের সিনে একটা ওয়েডিং প্লেস দেখানো হয়, কারণ আজকে তাদের 4 জনের বিয়ে ছিল। সান এবং ইউ তাদের হবু বউয়ের জন্য অপেক্ষা করছিল। তারপর সেখানে লাকি আর ইউজি তাদের বাবাদের সঙ্গে আসে। বাবারা তাদের মেয়েদেরকে তাদের ভালোবাসার মানুষের হাতে তুলে দেয়। তারপর তারা একে অপরকে আংটি পরিয়ে দিয়ে রোমান্টিক কিস করে বিয়েটা সম্পূর্ণ করে। এখানে থাকা সবাই তাদের জন্য অনেক খুশি হয়। আর খুশিতে তো সবাই একটা সং লাগিয়ে উড়াধুরা নাচতে থাকে। তবে তারা কিন্তু উড়াধুরা গানে নাচেনি। যাক, এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন সান লাকিকে একটা রুমের চাবি দেয়। লাকি বলে কিসের চাবি? তারপর লাকি দরজা খুলে দেখে ওই রুমটা সান খুব সুন্দর করে বাচ্চাদের জন্য সাজিয়ে রেখেছে। এই দেখে লাকি তো অবাক হয়ে বলে আমাদের তো এখনো বেবি কনসেপ্ট হয়নি। সান বলে কোনো সমস্যা নেই, চলো এবার আমরা বেবি নেওয়ার প্রসেসিং শুরু করি। এই বলে সে লাকিকে কোলে করে তাদের রুমে নিয়ে যায়। আর এরকম একটা দুষ্টু সিন দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো গাইস, তোমাদের কাছে ড্রামাটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।